বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স টিমের ক্যাপ্টেন আফিদা, তিনি রয়েছেন, তার সাথে তার পরিবার, বাবা রয়েছেন, সব কিছু মিলিয়ে প্রথমে আসলে আঙ্কেল আপনার কাছে জানতে চাই, এই যে আফিদারা এত সাপোর্ট পেল, এই সব কিছুই কি আরো চাপটা আরো বাড়িয়ে দিচ্ছে নাকি আফিদাদের প্রতি? যেমন সব মানুষ এখন ফুটবলটা দেখছে এবং তাদের উপর এখন একটা আশা রাখছে, কারণ বাংলাদেশের এই দলটাই এশিয়ান কাপে যে কোয়ালিফাই করেছে। আসলে আজকে অসাধারণ খেলছে বাংলাদেশ। ফার্স্ট হাফে তো আসলে একটু মিসগাইড হয়েছে বলে গোলটা খেলতে, তারপরে আমরা কিন্তু আবার কাম ব্যাক করছি। সেকেন্ড হাফে যে গোলটা হয়েছে সেটা কিন্তু আউটলাইন ছিল বলটা, সেই বলটাকে মানে ক্যারি অন দিয়ে সেই বলটাতেই অ্যাটাক করে কিন্তু আমাদের গোলটা তারা পেয়েছে। আসলে এগুলো আমরা আশা করি না, তবে বাংলাদেশের মেয়েরা অনেক ভালো খেলছে আজকে। আফিদা, বারবার আসলে অনেক কথা হয় যে শক্তিশালী দলের এগেইনস্টে খেললে আপনারা কেমন করবেন, তারপরও আপনারা চোখে চোখ রেখে লড়াই করেছেন। এই যে আপনাদের একটা বদলে যাওয়া, যে যেই দলেই সামনে খেলুক, যেটা আপনারা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সও আপনারা করেছিলেন, এইটা কন্টিনিউ করছেন, এটার পেছনে আসলে আপনাদের বদলে যাওয়াটার কারণটা কি? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বদলে যাওয়ার কারণ আমাদের মাইন্ডসেট, যেহেতু আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করছি, তো আমাদের ওই লেভেলে চিন্তা করতে হবে, ওইভাবে আমাদের খেলতে হবে। তো ওইটাই হচ্ছে আমাদের মিশন অস্ট্রেলিয়া। এই যে হাইল্যান্ড ডিফেন্স নিয়ে আপনার এত কথা হয়, তারপরও আজারবাইজানের মতো টিমকে আপনারা হাইল্যান্ড ডিফেন্স দিয়ে অলমোস্ট আটকেই দিয়েছিলেন। এটা তো আপনাদের একটা শক্তির জায়গা, যে বাটলার যেভাবে হচ্ছে আপনাদেরকে এই হাইল্যান্ড ডিফেন্সটাকে ইন্টিগ্রেটেড করিয়ে দিয়েছে আপনাদের দলের মধ্যে। অবশ্যই, কারণ এটা হাইলাইন খেলে কিন্তু আমরা এশিয়া কাপে দুইটা টিমই কোয়ালিফাই করেছি। তো এই ধারাবাহিকতাটা আস্তে আস্তে ধরে রাখতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। দেশের মানুষের যে এত ভালোবাসা পাচ্ছেন আপনারা, এটা কেমন লাগে? অবশ্যই খুবই ভালো লাগে, আমাদেরকে আরও মোটিভেট করে যে দেশের 18 কোটি মানুষ তারা আমাদের সাপোর্ট করতেছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি আমরা, এটাই আমাদের কাছে অনেক বড়। আন্টি, মেয়ের খেলা দেখলেন, কেমন লাগলো মাঠে বসে এত সাপোর্ট এবং বাংলাদেশ ভালো খেলেছে দিন শেষে? মানে এত ভালো লাগছে তা বলার মতো না। আর এত দর্শক, আমাদের দর্শক দেখে আমাদের প্রাণ জুড়ে যায়, মনে হয় আমরা কোথায় আছি, আজ মেয়েরা কোথায় গেছে, মেয়েদের এত সাপোর্ট, আসলে চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো না। খুবই ভালো লাগছে, আর ওরা এত সুন্দর খেলা করছে আজকে। আসলে আমাদের লাকটা খারাপ, এই জন্য আমরা ড্র করছিলাম। ওরা এত একটা হাই টিম, তারপরে আমাদের মেয়েরা এত সুন্দর খেলছে। এরা অস্ট্রেলিয়ায় গিয়ে অনেক ভালো করবে, এটাই আমাদের আশা। ওয়ার্ল্ড কাপে নাইলে অলিম্পিকে যেখানে একটা হইতেও পারে, অসম্ভব ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমাদের মেয়েরা, বাংলার মেয়েরা, 18 কোটি মানুষের দোয়া থাকলে মেয়েরা অনেক কিছু করে দেখাতে পারে। এক্স্যাক্টলি, কারণ কতজনই আসলে ভেবেছিল যে বাংলাদেশ এই স্টেজে সেই এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলবে, সেই অসম্ভবকে সম্ভব করেছেন আফিদারা, এবং সে কারণে শুধু বাবা মাদের সাপোর্ট না, তারা এখন পুরো বাংলাদেশের সাপোর্টটাই পাচ্ছেন, যেই সাপোর্টটা নিয়েই বাংলাদেশের মিশন অস্ট্রেলিয়াটা হবে এশিয়ান কাপে আগামী বছরের মার্চে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.